নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কার্যসিদ্ধি মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে। মানে আপনি হয়তো কোনো কাজ করতে চাইছেন, সেই কাজটা সফলভাবে হচ্ছে না। কোনো একটা হয়তো ভালো কাজ আপনি করতে চাইছেন, সেটা সফলভাবে হতে চাইছে না। তো কাজ যে কোনো কাজ হতে পারে, আপনি হয়তো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন কিন্তু হচ্ছে না, বাধা এসে যাচ্ছে কোনো না কোনো, বা আপনি হয়তো কোনো শুভ কাজে বেরোচ্ছেন, সেটা সফল হচ্ছে না, বাধা এসে যাচ্ছে। কোনো শুভ কাজ আরম্ভ করতে যাচ্ছেন, সেটা হচ্ছে না, বাধা এসে যাচ্ছে। কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তো সেটা ক্র্যাক করতে পারছেন না। তো যে কোনো ভালো কাজ, ঠিক আছে, তো সেটা আপনি সিদ্ধি করতে পারছেন না, মানে সেই কার্যটা সফল হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি একটি মন্ত্র এবং প্রয়োগ বলবো, ঠিক আছে? তো আপনারা ভিডিওটি মন দিয়ে দেখবেন। তো ভিডিও শুরু করার আগে বলবো, এই ভিডিও যেটা দিচ্ছি সেটা শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং লোকবিশ্বাসের উপর ভিত্তি করে। বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই, অর্থাৎ বিজ্ঞানীরা তো এই সমস্ত জিনিস মানে না, তাই ওদের কাছে প্রমাণ না হলে ওরা মানবে না। তো বিজ্ঞান যারা বিশ্বাস করেন, বিজ্ঞান নিয়ে যারা চর্চা করেন, তারা এই ভিডিওর থেকে দূরে থাকবেন। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, যাদের ঈশ্বরের প্রতি ভক্তি রয়েছে, বিশ্বাস রয়েছে, মন্ত্রের প্রতি বিশ্বাস থাকে, তারাই কিন্তু এই ভিডিওটা দেখবেন। কেননা দেখুন, তন্ত্রমন্ত্র করে তো আজকে বহু মানুষ উপকৃত, বিভিন্ন তন্ত্রপীঠে বহু মানুষ যায়, তো তারা উপকৃত হচ্ছে বলেই তো যাচ্ছে। তো বিশ্বাস রাখতে হবে, মনে বিশ্বাস না থাকলে কিছু হবে না, ঠিক আছে? ঈশ্বরের আশীর্বাদ আসে কখন? যখন আপনি ঈশ্বরকে বিশ্বাস করবেন, তো তখন ঈশ্বর কিন্তু আপনার উপর সদয় হবে। তো সেরকম, তো আমি আপনাকে আগে মন্ত্রটা দেখিয়ে দেবো, ঠিক আছে? এবং বলে রাখি যে এই ভিডিওটি যে কোনো ধর্মের মানুষ হলেই আপনি দেখতে পারেন, এবং পুরুষ হলেও পারছেন, মহিলা হলেও পারছেন, ঠিক আছে? তো দেখুন, মন্ত্রটা বলছে, ওং নম মহাসাবরী শক্তি মম অরিষ্ঠ নিবারয় নিবারয় মম অমুক কার্য সিদ্ধ কুরু কুরু স্বাহা। এখানে বুঝবেন, আমি বুঝিয়ে দিচ্ছি, দেখুন মন্ত্রটা। তো মন্ত্রটা হচ্ছে, ওং নম মহাসাবরী শক্তি মম অরিষ্ঠ নিবারয় নিবারয় মম অমুক। এইখানে যে অমুক লেখা আছে কথাটা, এখানে কিন্তু আপনি অমুক বলবেন না। এখানে কি বলবেন? অমুকের জায়গাটায় ব্র্যাকেট করা আছে। আপনি ওই জায়গাটায় আপনার যেটা কাজ, যেই কাজটা আপনি করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন, যেই কাজটা আপনার হয়েও হচ্ছে না, সেই কাজটা আপনি ওইখানটায় উল্লেখ করবেন, ঠিক আছে? ধরুন আপনি ব্যবসা করতে চাইছেন, নতুন ব্যবসা, সেই কাজটা হচ্ছে না, তো এখানে বলবেন, মম ব্যবসা কার্যসিদ্ধ কুরু কুরু স্বাহা। আমি এটা উদাহরণ দিয়ে বললাম। ওই অমুকের জায়গাটায় আপনি আপনার যে কাজটা শুরু করতে গিয়ে হচ্ছে না, যে কাজটা আপনি সিদ্ধি করতে পারছেন না, সেই কাজটা ওখানটা উল্লেখ করবেন। অমুকের জায়গাটায় আপনার কাজটা উল্লেখ করতে হবে, বোঝা গেল? এবার এই মন্ত্রটা কিন্তু আপনাকে মুখস্থ করে নিতে হবে, কারণ মন্ত্র দেখে দেখে বললে হবে না। মন্ত্র আগে ভালো করে শুভ দিনে শুভ জায়গায় বসে শুদ্ধাচারে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মন্ত্রটা এক মনে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? যখন মন্ত্র মুখস্থ করবেন তখন আপনি অমুক বলবেন, যখন কাজটা করবেন তখন অমুকের জায়গাটায় আপনি আপনার যে কাজটা করতে চাইছেন সেই কাজের কথাটা উল্লেখ করবেন। বুঝাতে পেরেছি? তো এখানে কি বলছে, প্রয়োগটি এবারে দেখুন। বলছে ব্রাহ্ম মুহূর্তে। ব্রাহ্ম মুহূর্ত কখন? ভোর 4টে থেকে ভোর 5টার মধ্যে। এই টাইমটা কিন্তু খুবই মূল্যবান সময়, এটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। তা সেই ভোর 4টে থেকে ভোর 5টার ভেতরে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। মানে আপনি ধরুন ভোর 4টের সময় ঘুম থেকে উঠে পড়লেন, উঠে ওটা ব্রহ্ম মুহূর্ত চলছে ভোর 4টের পর থেকে। তো ভোর 4টে আপনি ঘুম থেকে উঠেই স্নান করে নেবেন, স্নান করে শুদ্ধ বস্ত্রে বসে, একদম কাঁচা পরিষ্কার বা নতুন বস্ত্র পরে আপনি বসে পড়বেন। বসে অথবা অথবা আরেকটা কি বলেছে, রাত্রি 10টার পর থেকে 12টার মধ্যে হয় আপনি ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন, না হলে আপনি রাত্রি 10টা থেকে 12টার মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ফেলবেন। পরে এবারে আপনি একটা শুদ্ধ স্থানে বসবেন, ভালো পবিত্র স্থান, যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না, ডিস্টার্ব করবে না, সেই স্থানে আপনাকে বসতে হবে। বসে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বসে 108 বার মন্ত্র জপ করতে হবে। 108 বার কিন্তু মন্ত্রটা জপ করতে হবে, ঠিক আছে? এক মনে, একদম বিশ্বাস নিয়ে। তো এইভাবে 1 মাস জপ করতে হবে, কার্যসিদ্ধি হবে তবে 1 মাস।
ঠিক আছে? যেই টাইমে বসে আপনি করছেন ঠিক সেই টাইমেই বসবেন, সেই স্থানে বসবেন, শুদ্ধভাবে শুদ্ধাচারে বসবেন এবং এইভাবেই মেনটেন করে প্রত্যেকদিন 108 বার কিন্তু মন্ত্রটা জপ করবেন 1 মাস যাবত। তাহলেই কিন্তু দেখবেন আপনার যে কাজ, যেটা হচ্ছিল না, বাধা আসছিল, সেই কার্য সিদ্ধি হয়ে যাবে। এটা কিন্তু আশীর্বাদের, মানে ঠাকুরের আশীর্বাদে কিন্তু হবে। তো এটি কিন্তু সম্পূর্ণ আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে ভিডিওটা শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া, বৈজ্ঞানিকভাবে কোনো প্রমাণিত নয়, কারণ বিজ্ঞানীরা এই বিষয়টাকে মানে না। আধ্যাত্মিক যারা বিষয় মানে তাদের জন্য এই ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বিভিন্ন তন্ত্রমন্ত্র আপনি পাবেন, আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ঠিক আছে? ধন্যবাদ।